প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময়ে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে স্টারলিং। এবং স্টারলিং থেকে যে কোনো পরীক্ষাতে, আসন্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো স্টারলিংটা কি, আসুন আমরা এটা জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টারলিংটি হচ্ছে একটি উপগ্রহ ভিত্তিক বা যেটাকে স্যাটেলাইট ভিত্তিক বলে, উপগ্রহ ভিত্তিক বা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক। তাহলে প্রথমে আমরা যেটা জানলাম স্টারলিং কি। স্টারলিং মূলত উপগ্রহ ভিত্তিক বা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। তো এই স্টারলিং মূলত স্পেস এক্স, আমরা জানি ইলন মাস্কের একটি প্রতিষ্ঠান রয়েছে স্পেস এক্স, যে স্পেস এক্স মূলত মহাকাশ যান তৈরি করে থাকে। তো সেই ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের একটা সহায়ক প্রতিষ্ঠান হচ্ছে স্টারলিং। তার মানে আমরা বুঝতে পেরেছি স্টারলিংকের মালিকানা কার রয়েছে, ইলন মাস্কের রয়েছে, যার জন্ম কিন্তু সাউথ আফ্রিকাতে, কিন্তু তিনি মার্কিন নাগরিক বর্তমানে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ, তাহলে এই স্টারলিং কোম্পানিটি প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কবে? স্যাটেলাইট বলতে আসলে মহাকাশে এই স্টারলিংকের উপগ্রহ বা স্যাটেলাইট রয়েছে, সেখান থেকে সে সমগ্র পৃথিবীব্যাপী ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। তো এই স্টারলিং প্রথম তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে 2019 সালে। তাহলে মহাকাশে স্টারলিং তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কত সালে, বা ভূ উপগ্রহ উৎক্ষেপণ করেছে 2019 সালে। আর পরীক্ষামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্টারলিং চালু হয় 2020 সালে। তাহলে মাথায় গেঁথে নিব, 19 সালে প্রথম তারা ভূ উপগ্রহ কেন্দ্র বা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, আর পরীক্ষামূলকভাবে এই স্টারলিং চালু হয়েছে 2020 সালে। এখন প্রশ্ন দেখা দিল, স্টারলিং প্রথম কোন দেশে চালু হয়েছে? তো যেহেতু ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তার স্পেস এক্স প্রতিষ্ঠানটাও যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে, তাই আমরা বলবো যে প্রথম এই স্টারলিং সুবিধা ব্যবহারকারী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে পৃথিবীর প্রথম কোন দেশ স্টারলিং সেবা গ্রহণ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র 2020 সালে। এবং তার কিছুদিনের মধ্যে কানাডা গ্রহণ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি স্টারলিংকের উৎপত্তি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরের প্রথম কোন দেশ এই স্টারলিং সেবা গ্রহণ করেছে? সেটি হবে কিন্তু কানাডা। আমি কি বোঝাতে পেরেছি যে প্রথম দেশ হিসেবে স্টারলিং ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র? তো স্টারলিংটা তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই উদ্ভাবন। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে প্রথম কোন দেশ স্টারলিং ব্যবহার করেছে? আমরা বলতে পারি কানাডা ব্যবহার করেছে। এবং তৃতীয় দেশ হিসেবে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম, তারা কিন্তু স্টারলিং কি করেছে? ব্যবহার করেছে। ঠিক আছে, এখন প্রশ্ন, আমরা তো এশিয়া মহাদেশে বসবাস করি, এশিয়ার প্রথম কোন দেশ এই স্টারলিং সেবা গ্রহণ করেছে? আমরা দেখতে পাচ্ছি এশিয়ার প্রথম দেশ হিসেবে জাপান। ঠিক আছে, জাপান কি করেছে? স্টারলিং সুবিধা বা স্টারলিং সেবা চালু করেছে, এশিয়ার প্রথম দেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন দেখা দিচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ স্টারলিং সেবা চালু করেছে? আমরা গুগল, উইকিপিডিয়া বিভিন্ন জায়গাতে সার্চ করলে যেটা দেখতে পাচ্ছি, কোথাও বলা হচ্ছে মালদ্বীপ নাকি প্রথম স্টারলিং সেবা চালু করেছে দক্ষিণ এশিয়ার মধ্যে। ঠিক আছে, আবার কোথাও বলা হচ্ছে ভুটান নাকি প্রথম স্টারলিং সেবা চালু করেছে। কিন্তু বর্তমানে বহুল প্রচলিত বা আলোচিত চ্যাট জিপিটিকে প্রশ্ন যখন আমি করলাম যে দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ স্টারলিং সেবা চালু করেছে, আমাদের যেটা আমরা দেখতে পেলাম চ্যাট জিপিটিতে নেপাল, অর্থাৎ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নেপাল নাকি কি করেছে আমাদের এই স্টারলিং সেবা চালু করেছে। কিন্তু আমি বলেছি কিন্তু যে আমরা উইকিপিডিয়া, গুগলে দেখতে পাই কোথাও মালদ্বীপ রয়েছে, কোথাও ভুটান রয়েছে, কিন্তু চ্যাট জিপিটি বলছে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ নেপাল চালু করেছে। এবং মালদ্বীপ বা ভুটান তারা চালু করার কথা বললেও তারা নাকি এখনো পর্যন্ত সেটা চালু করতে পারেনি। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ কিন্তু সাম্প্রতিক সময়ে স্টারলিং সেবা চালু করেছে। এই তো রিসেন্ট টাইমে 20 মে 2025 সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিং সেবা প্রদান কিন্তু শুরু হয়েছে। কারণ আমরা জানি গত 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে ইলন মাস্কের সরাসরি টেলিফোন যোগাযোগ হয়েছিল, এবং সেই কথোপকথন থেকেই কিন্তু বাংলাদেশে স্টারলিং সেবা চালু হবে এরকম একটা আশ্বাস প্রফেসর ইউনুস দিয়েছিলেন, এবং আমরা দেখেছি ইলন মাস্কও তাতে সম্মত হয়েছেন।
তো বাংলাদেশ আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে স্টারলিং সেবা চালু করেছে কবে, এই তারিখটি খুবই ইম্পর্টেন্ট, 20 মে 2025 সালে। এবং লাস্ট মনে রাখবো যে পৃথিবীর 125টি দেশে কিন্তু বর্তমানে স্টারলিং সেবা চালু রয়েছে। এবং আবারও মনে করে দিই যে স্টারলিংটা কিন্তু ইলন মাস্কের প্রতিষ্ঠান, এবং আমি বলেছি স্পেস এক্স যারা মহাকাশযান তৈরি করছে, রকেট তৈরি করছে, সেই স্পেস এক্সের একটি সহায়ক প্রতিষ্ঠান কিন্তু এটি। এবং মনে রাখতে হবে স্পেস এক্স সেটি প্রতিষ্ঠা হয়েছিল 2002 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। অবশ্যই এখান থেকে আপনারা পরীক্ষাতে প্রশ্ন একটি হলেও কমন পাবেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ক্লাসটি শেয়ার করবেন। খোদা হাফেজ।